ইমার্জেন্সি পরিস্থিতিতে সবচেয়ে বেশি কোন ভুলটা মানুষ করে? আপনাদের সবাইকে বেঙ্গল ফেথ হাসপাতালের এই স্বাস্থ্য সচেতনতার বিশেষ পর্বে স্বাগত। এই পর্বে আমরা আলোচনা করব জরুরি ও সংকটজনক স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে, কিভাবে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেবেন, কিভাবে প্রাথমিকভাবে মোকাবিলা করবেন এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। আপনার ও আপনার পরিবারের সুস্থতা আমাদের অঙ্গীকার, তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। ইমার্জেন্সি পরিস্থিতিতে সবচেয়ে বেশি কোন ভুলটা মানুষ করে? আচ্ছা, এমার্জেন্সি এবং অ্যাকিউট মেডিসিন, আমরা এই যে কথাটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কিসে? গোল্ডেন আওয়ার বলে একটা শব্দ হয়। তো যে কোনো লাইফ থ্রেটনিং বা লিম থ্রেটনিং এমার্জেন্সিতে আপনি যত তাড়াতাড়ি চিকিৎসা চাইতে আসবেন বা এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসবেন, তত তার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা ততটাই বাড়ে। তো আপনি যদি তাড়াতাড়ি আসেন, সবচেয়ে কম ড্যামেজ হবে এবং পেশেন্টের আউটকাম ততটাই ভালো হবে। স্যার, বুকে ব্যথা আমাদের কম বেশি সবারই হয়ে থাকে, কিন্তু সেটা হার্ট অ্যাটাক কিনা কি করে বুঝবো? ভেরি গুড কোশ্চেন অ্যান্ড রেলিভেন্ট কোশ্চেন। আজকাল আমরা দেখতে পাচ্ছি দুটো ব্যাপার। হার্ট অ্যাটাক আজকাল ইয়ং জেনারেশনেও হচ্ছে। তো হার্ট অ্যাটাক বুঝবেন কি করে? হার্ট অ্যাটাক হবে, চেস্ট পেন হবে। দেখা গেছে যে চেস্ট পেনটা রেডিয়েটিং টুয়ার্ডস আর্ম, চিক বা অনেক সময় পিছনেই ব্যথাটা যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এই ব্যথাটা কিন্তু চলে যায় না, ইট স্টেজ। তো যখনই দেখবেন বুকে ব্যথা হচ্ছে, তার সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে, একটু ঘাম হচ্ছে এবং এই ব্যথাটা থেকে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে আসাটাই হচ্ছে প্রাইমারি ডিউটি। স্যার, হার্ট অ্যাটাক এই লক্ষণগুলো দেখা গেলে আমাদের করণীয় কি? আচ্ছা, যেটা বলবো প্রথমেই, যে আমাদের হসপিটালে, বেঙ্গল ফেথ হসপিটাল বর্ধমানের মধ্যে ওয়ান অফ দি লিডিং এমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে অ্যান্ড ফুলি ইকুইপড এমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে। তো এখানে উই হ্যাভ আ 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি, যেটাতে বলতে পারেন ওখান থেকেই আইসিইউ ফেসিলিটিস আছে। সো এসিএলএস অ্যাম্বুলেন্স আছে। ফার্স্ট থিং দ্যাট ইউ ডু ইজ কল ফর হেল্প। তারা আপনি অ্যাম্বুলেন্সের জন্য কল ফর হেল্প। যদি আপনার বাড়িতে সরবিট্রেট নামক একটি ট্যাবলেট থাকে, জিভের তলায় রাখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালের এমার্জেন্সি উইচ ইজ ওপেন 24/7 এখানে চলে আসুন। 3টে লাইফ থ্রেটনিং অসুখে প্রাণহানির আশঙ্কা সবচেয়ে বেশি থাকে, যথা হার্ট অ্যাটাক, দ্বিতীয় হচ্ছে কোনো নিউমোনিয়া বা সেপসিস, বা থার্ড হচ্ছে অ্যাজমা বা সিওপিডি। তো এইসব পেশেন্টদের ক্ষেত্রে 3টে ওষুধ আমি বলবো যে সব মানুষের কাছে থাকা উচিত। একটা হচ্ছে সরবিট্রেট, বুকে ব্যথা হচ্ছে, যে বুকের ব্যথাটা অনেকক্ষণ ধরে থেকে যাচ্ছে, গ্যাসের ব্যথা বলে এটাকে ভুল করবেন না। একটা সরবিট্রেট নামক ট্যাবলেট আছে, এটা খুব ইজিলি অ্যাক্সেসিবল অ্যান্ড এটার দাম খুবই কম। জিভের তলায় রাখতে হবে, আপনি এমার্জেন্সিতে আসুন, উই ক্যান ডু অ্যান ইসিজি, তারপরের ব্যাপারটা আমরা পুরোটাই দেখে নেব। 2 নম্বর হচ্ছে, যে মানুষরা সিগারেট খান বা ধূমপান করেন, তাদের অনেক ক্ষেত্রেই সিওপিডি নামক একটা রোগ হয়, বা দেখা যাচ্ছে খুব শ্বাসকষ্ট হচ্ছে। অনেক সময় কিছু ক্ষেত্রে ইনহেলার খুব কাজে লাগে। তো যাদের অ্যাজমা আছে বা সিওপিডি আছে, তাদের ক্ষেত্রে যে ইনহেলারগুলো লোকরা ব্যবহার করে, সেইগুলো যদি কাছে রাখা যায় খুবই উপকার পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে জ্বর, জ্বালা, সর্দি কাশি হওয়া, এটাকে ফেলে রাখবেন না, কেন এর থেকে সেপসিস যদি হয়ে যায়, সেপসিস অলসো ওয়ান অফ দি লার্জেস্ট। দেখা গেছে যে আমাদের দেশে এই সেপসিস রিলেটেড ডেথ অনেক বেশি হয়। সুতরাং ওভার দি কাউন্টার মেডিসিন না খেয়ে আমাদের কাছে যদি আসেন হসপিটালে, উই ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। স্যার, আপনি একজন ইমার্জেন্সি মেডিসিন ডাক্তার। একজন ইমার্জেন্সি মেডিসিন ডাক্তারের ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ যদি একটু বলেন? তো বেসিক্যালি তুমি যদি দেখো, আমাদের এই হসপিটালে এমার্জেন্সি ক্রিটিক্যাল কেয়ারের উপর সবচেয়ে জোর দেওয়া আছে, এমফ্যাসিস। কেননা এমার্জেন্সি ইজ ফ্রন্ট ডোর অফ দি হসপিটাল। তো মানুষের যেমনি একটা বাড়ি তৈরি করতে ফাউন্ডেশন ভালো হলে তার বাড়িটা ততটাই মজবুত হয়, তেমনি হসপিটালে এমার্জেন্সি যত স্ট্রং, তাহলে ট্রিটমেন্টের ফাউন্ডেশনটা স্ট্রং হবে এবং পরবর্তীকালে ভালো আউটকাম হবে। অনেক সময় দেখা যায় যে গোল্ডেন আওয়ার, প্রথম দিকে ট্রিটমেন্ট হলো না, তুমি একটা হসপিটালে গেলে সেখানে কেউ স্পেশালিস্ট ডাক্তার নেই, জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করলো, রোগ নির্ণয় করতে 2-3 দিন দেরি হয়ে গেল। তো দেখা গেল যে মানুষের হসপিটাল স্টে বেড়ে যাবে।
ঠিকঠাক করে আউটকাম ভালো হবে না, বা সবচেয়ে বড় কথা তার কমপ্লিকেশন ডেভেলপ করবে। তো এমার্জেন্সি মেডিসিন স্পেশালিটির গুরুত্ব অপরিসীম। লাইফ থ্রেটনিং, লিম থ্রেটনিং এমার্জেন্সিতে যে কোনো হসপিটালে যদি এই ডিপার্টমেন্টগুলো ওয়েল ইকুইপ থাকে, তো আর্লি ট্রিটমেন্ট, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড বেটার আউটকাম সবসময়ই হবে। আচ্ছা, আমি ডক্টর রুদ্রনীল কুমার, আমি এমার্জেন্সি অ্যান্ড মেডিসিন কনসালটেন্ট। প্রথমে যেটা বলবো যে আমার প্রশিক্ষণ ইন্ডিয়া এবং ইংল্যান্ড থেকে আমি চিকিৎসা শাস্ত্রে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি ইন এমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার। তো সেই দিক থেকে আমার 5 বছরের উপর অভিজ্ঞতা আছে ওয়ার্কিং ইন ওয়ান অফ দি বেস্ট সেট আপস। তো আমি সেইখান থেকে দেখেছি যে হাউ এমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার প্লেজ আ ভাইটাল রোল। তো আমরা সেইগুলোই যতটা পেরেছি এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। আমরা দেখাবো যে আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্টে এবং ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে বোথ ইজ ওয়েল ইকুইপড অ্যাজ এনি গুড হসপিটাল উইল হ্যাভ। সবচেয়ে বড় কথা, আমাদের এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট অ্যান্ড বেটার আউটকাম। তো সেই জন্যে প্রথম থেকেই এইটার উপর জোর দেওয়া হয়েছে আর্লি ডায়াগনোসিস। তো আর্লি ডায়াগনোসিস বলতে কি বোঝায়? আমার যে চিকিৎসা পদ্ধতি, এখানে আমরা প্রচণ্ড জোর দিচ্ছি পয়েন্ট অফ কেয়ার, আল্ট্রাসাউন্ড আর ইকোর ওপর। অর্ধেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টরা আমাদের কাছে রাত্রিবেলা আসছে, তখন হয়তো কোনো রেডিওলজিস্ট অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে কি হবে, পেশেন্টের রোগ নির্ণয় করতে দেরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় কাল পরের দিন আল্ট্রাসাউন্ড হবে। বাট আমাদের এখানে এমার্জেন্সি ডিপার্টমেন্টে উই হ্যাভ ওয়েল ট্রেন্ড প্রফেশনালস যারা পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ডে দক্ষ। আমি নিজে বিং অ্যান ইনস্ট্রাক্টর ইন দিস। তো আমরা তৎক্ষণাৎ আল্ট্রাসাউন্ড ইকো হয়ে যায় এবং রোগ নির্ণয় খুব তাড়াতাড়ি হয়। রাস্তাঘাটে আপনার বা আপনার প্রিয়জনের এই রকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি এলে নির্দ্বিধায় আমাদের ইমার্জেন্সি নম্বর 8016484040 এই নম্বরে ফোন করুন। উন্নত ইমার্জেন্সি ও ক্রিটিক্যাল কেয়ার টিম নিয়ে বেঙ্গল ফেইথ হসপিটাল 24 ঘন্টা প্রস্তুত থাকে। আমাদের এখানে পাবেন 24 ঘন্টা এক্স-রে, সিটি স্ক্যান এবং সব ধরনের ডায়াগনস্টিক ও ল্যাব পরিষেবা। আপনার বিশ্বাস আমাদের দায়িত্ব।